কখনো সিআইডি, কখনো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে বিভিন্ন মামলায় তলব করা হয়েছে তাকে। কতবার এই নিয়ে হাজিরা দিলেন তা নিয়ে এখন আর তিনি হিসেবও রাখেন না। সেই তিনি এবার ভবিষ্যৎবাণী করলেন, বলে দিলেন 2026 আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন না। আমরা যার কথা বলছি তিনি হলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। কখনো তাকে তার পুত্র পবন সিং, কখনো তার ঘনিষ্ঠ প্রিয়াঙ্কু পাণ্ডে, অথবা তিনি নিজেই বারবার তাদেরকে তলব করা হয়েছে। সিআইডি দপ্তরে তারা হাজিরা দিয়েছেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তলব করেছে তাদের। শনিবার 25শে জানুয়ারি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে হাজিরা দিতে এসেছিলেন অর্জুন সিং। রাজ্যের পুলিশ এবং রাজ্যের ক্ষমতায় থাকা শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে অর্জুন সিং বলেন 2026 সালে আর তৃণমূল ক্ষমতায় থাকবে না। অর্জুন বলেন, আসলে এই রাজ্যের পুলিশ প্রশাসনের কোনো কাজ নেই, এরা ভাবছে আমাদের ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু এরা মূর্খ। পশ্চিমবঙ্গে আর যাই হোক 2026 সালের নির্বাচনে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না, এটা নিশ্চিত। উনি যত চেষ্টা করার করে নিন। তাকে বিভিন্ন সময় ডেকে পাঠানো নিয়ে অর্জুন বলেন, আমার তলব করা বা আমাকে তলব করা নিয়ে আমি হিসাব নিকাশ রাখছি না, রোজই ডাকা হচ্ছে, আমি রোজই আসছি আর যাচ্ছি। আর আমি একটা জিনিস মনে করি, সেটা হলো পশ্চিমবঙ্গের রাজনীতি হচ্ছে না, গুন্ডা এবং পুলিশকে দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা চলছে, একটা বৃথা চেষ্টা চলছে, আর সেই চেষ্টা বৃথা হবে। কি বলেছেন বিজেপি নেতা অর্জুন সিং, শুনবো। আমরা এখানে একটা অফিস করছি, রোজ ডাকবে, রোজ চলে যাব, রোজ আসবো, বেরোবো। কেন? এদের কাছে কোনো কাজ নেই। এরা ভাবছে আমাদেরকে ভয় দেখিয়ে এরা ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু এরা মূর্খ আছে। 2006 সালে পশ্চিমবাংলা আর যাই হোক, 2026 সালে আর যাই হোক মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে না, এটা নিশ্চিত আছে। যতই চেষ্টা করার আছে করে নিন। এই নিয়ে কবার তলব হলো আপনার? আমার তলব নিয়ে হিসাব কিতাব এখন রাখছি না, রোজই ডাকছে, রোজই আসছি, রোজই যাচ্ছি। আমি একটা জিনিস মনে করি কি, পশ্চিমবাংলা রাজনীতি হচ্ছে না, পশ্চিমবাংলা ওই পুলিশ আর গুন্ডাদেরকে দিয়ে ক্ষমতায় থাকার একটা চেষ্টা চলছে। সেই চেষ্টাটা বৃথা যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকে কেন আসতে হলো আপনাকে? ওই পৌরসভার একটা পিপিপি মডেলে হয়েছিল, টেন্ডার হয়েছিল। সেই পিপিপি মডেলে ও কাজ পেয়েছিল, প্রিয়াঙ্কু পাণ্ডে। ও তখন তৃণমূলেই করতো, তো কাজ পেয়েছিল সেই সময়ে, তার উপরে এই মামলাটা করা হয়েছে। কিন্তু মূর্খ আছে, যে পিপিপি মডেল হয়েছিল সে প্রপার্টিটা পৌরসভার নয়। আর কি বলা যাবে, এই মূর্খদের সঙ্গে কি আর। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, সেই 2026 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে শত চেষ্টা করলেও তৃণমূল আর ক্ষমতায় ফিরবে না, এরকম একটি মন্তব্য করেছেন ব্যারাকপুরের যে বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেছেন যে এই যে সরকার চলছে বর্তমানে তৃণমূল কংগ্রেসের, এই সরকারের লক্ষ্য হচ্ছে যে যেন তেন প্রকারে ক্ষমতায় টিকে থাকা এবং বিরোধী দলের যারা নেতা নেত্রী আছে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো, তাদেরকে কেস দেওয়া, তাদেরকে মামলা দেওয়া এবং হয়রানি করা। তো এইভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না। এবং তিনি নিশ্চিত করে বলেছেন যে আমি নিশ্চিত যে আগামী বছরের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে মানে নানা রকম চেষ্টা করে দিতে পারে তৃণমূল, কিন্তু তারা আর ক্ষমতায় ফিরবে না। এবং তিনি বলেছেন যে এই রাজ্যে কোনো আইন নেই, বরং বিরোধীদের যারা নেতা নেত্রী আছে তাদেরকে খালি মানে জেলে পোড়া, তাদেরকে মিথ্যা মামলা দেওয়া, এটাই হচ্ছে এই রাজ্যের যে পুলিশ বা প্রশাসন তাদের কাজ। তুমি জানো যে গতকাল এরকম একটি মন্তব্য করেছে, কারণ তুমি জানো যে বিভিন্ন মামলায়, কারণ পৌরসভা দুর্নীতি মামলা থেকে শুরু করে বিভিন্ন রকম মামলা তার বিরুদ্ধে রয়েছে, এই অর্জুন সিং এর বিরুদ্ধে। এবং এই প্রসঙ্গে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা যে তার বিরুদ্ধে কটি মামলা আছে, তিনি বলেছেন আমার বিরুদ্ধে কটি মামলা আছে সেটা আমি নিজেও জানা না, সেটা নিয়ে আমি গুনতিও করি না, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা দিয়ে তাকে কাবু করা যাবে না বা তাকে দমিয়ে রাখা যাবে না, এরকম মন্তব্য প্রায়ই আমরা দেখি। এবং গতকালও তিনি যখন ব্যারাকপুরের যে ডিডি অফিস, সেই ডিডি অফিসে আসে, মানে ডিরেক্টর ডিপার্টমেন্টের যে অফিস আছে, সেই গোয়েন্দা দপ্তরের অফিসে এসেও মুখে যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি দেন, তখন এরকমভাবেই তিনি মন্তব্য করেন। তিনি বলেছেন যে এবং আমরাও জানি যে বিভিন্ন সময়ে তাকে কিন্তু এরকমভাবে তাকে ডেকে পাঠানো হচ্ছে, কখনো সিআইডি ডেকে পাঠাচ্ছে, সিআইডির ভবনে তিনি গিয়ে তার জেরার মুখোমুখি হচ্ছেন, আবার কখনো ব্যারাকপুরের যে পুলিশ কমিশনারেট আছে সেখানে যে গোয়েন্দার যে বিভাগ আছে সেখানে তাকে ডেকে পাঠানো হচ্ছে, তিনি সেখানেও যেয়ে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবে আমরা গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে কখনো সিআইডি, কখনো বা ব্যারাকপুরের যে ডিডি অফিস সেখানে যাচ্ছেন এবং তাকে কয়েক ঘন্টা বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সেই সময়ও তিনি অভিযোগ করেছিলেন যে তাকে জিজ্ঞাসাবাদ করার নামে তাকে কিছু অপ্রাসঙ্গিক কিছু প্রশ্ন করা হচ্ছে, যার কোনো
মানে প্রাসঙ্গিকতা নেই, কিন্তু তারপরেও তাকে করা হচ্ছে, শুধু শুধু তার সময় নষ্ট করা হচ্ছে। তিনি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তার জনপ্রতিনিধি, সেক্ষেত্রে তার কিছু কাজ আছে, সেখানে স্থানীয় একজন নেতা, কিন্তু তার কিছু ব্যক্তিগত কাজ আছে, কিন্তু সেই কাজগুলো তাকে করতে দেওয়া হয় না, উল্টে তাকে হেনস্থা করায়, তাকে হ্যারাসমেন্ট করায়, তার সময় নষ্ট করায়, এরকম বেশ কিছু অভিযোগ করা হয়েছিল। তো সব মিলিয়ে এই যে অর্জুন সিং এর এই যে সাম্প্রতিক যে মন্তব্য যে শত চেষ্টা করলেও তৃণমূল আর ক্ষমতায় ফিরে আসবে না, এটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। এবং যেটা বলছিলাম যে বছর ভুললেই সামনে নির্বাচন, এবং সেই নির্বাচনের মুখে তার যে এই যে মন্তব্য, সেই মন্তব্যটা কতটা ফলপ্রসূ হয়, তিনি বা কতটা এই সফল হতে পারেন তার এই মন্তব্যের ক্ষেত্রে, সেটাই এখন দেখা। শনিবার 25শে জানুয়ারি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে হাজিরা দিতে এসেছিলেন অর্জুন সিং। রাজ্যের পুলিশ এবং রাজ্যের ক্ষমতায় থাকা শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে অর্জুন বলেন 2026 সালে আর তৃণমূল ক্ষমতায় থাকবে না। অর্জুন বলেন, আসলে রাজ্যের পুলিশ প্রশাসনের কোনো কাজ নেই, এরা ভাবছে আমাদের ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু এরা মূর্খ। পশ্চিমবঙ্গে আর যাই হোক 2026 সালের নির্বাচনে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে না, এটা নিশ্চিত। উনি যত চেষ্টা করার করে নিক। তাকে বিভিন্ন সময় ডেকে পাঠানো নিয়ে অর্জুন বলেন, আমার তলব করা নিয়ে আমি হিসাব নিকাশ রাখছি না, রোজই ডাকা হচ্ছে, আমি রোজই আসছি আর যাচ্ছি। আমি একটা জিনিস মনে করি, সেটা হলো পশ্চিমবঙ্গের রাজনীতি হচ্ছে না, গুন্ডা এবং পুলিশকে দিয়ে ক্ষমতায় থাকার একটা বৃথা চেষ্টা হচ্ছে। কি বলেছিলেন অর্জুন সিং, আমরা আরও একবার শুনবো। আমরা এখানে একটা অফিস করছি, রোজ ডাকবে, রোজ চলে যাব, রোজ আসবো, বেরোবো, কেন এদের কাছে কোনো কাজ নেই। এরা ভাবছে আমাদেরকে ভয় দেখিয়ে এরা ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু এরা মূর্খ আছে। 2006 সালে পশ্চিমবাংলা আর যাই হোক, 2026 সালে আর যাই হোক, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে না, এটা নিশ্চিত আছে। যতই চেষ্টা করার আছে করে নিই। এই নিয়ে কবার তলব হলো আপনার? আমার তলব নিয়ে হিসাব কিতাব এখন রাখছি না, রোজই ডাকছে, রোজই আসছি, রোজই যাচ্ছি। আমি একটা জিনিস মনে করি কি, পশ্চিমবাংলা রাজনীতি হচ্ছে না, পশ্চিমবাংলা ওই পুলিশ আর গুন্ডাদেরকে দিয়ে ক্ষমতায় থাকার একটা চেষ্টা চলছে, সেই চেষ্টাটা বৃথা যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকে কেন আসতে হলো আপনাকে? ওই পৌরসভার একটা পিপিপি মডেলে হয়েছিল, টেন্ডার হয়েছিল, সেই পিপিপি মডেলে ও কাজ পেয়েছিল। প্রিয়ঙ্কু পাণ্ডে, ও তখন তৃণমূলেই করতো, তো কাজ পেয়েছিল সেই সময়ে, তার উপরে এই মামলাটা করা হয়েছে। কিন্তু মূর্খ আছে, যে পিপিপি মডেল হয়েছিল সে প্রপার্টিটা পৌরসভার নয়, আর কি বলা যাবে, এই মূর্খদের সঙ্গে কি আর। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।